নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি কলার কোপ্তা। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর তাতেই দিয়ে দেব কাঁচকলা আর তার সাথে দিয়ে দেব কয়েক টুকরো আলু। এবার আমি দিয়ে দেব একটুখানি জল। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি কলাগুলোকে সিদ্ধ বসাবো। তো দেখো বন্ধুরা, কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও আমি কলার সঙ্গে একইভাবে মেখে নেব। কলাগুলোকে হালকা ম্যাশ করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য আদা জিরা বাটা, তার সাথে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর সব শেষে দিয়ে দেবো বেসন। এবার আমি উপকরণটিকে হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো উপকরণটি মাখানো শেষ, আমি এবার কিছুক্ষণ রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি একটি কড়াই আর তাতে দিয়ে দেব রিফাইন তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে কলার কোপ্তাগুলোর জন্য বড়া বানিয়ে নিয়েছিলাম, সেই বড়াগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটা সাইড বেশ খানিকক্ষণ ভাজার পর এবার আমি উল্টে অন্য সাইড ভেজে নেব। এরকমভাবে উল্টে পাল্টেই বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে ভেজে নেব ছোট ছোট করে কেটে রাখা আলু। আলু ভাজার জন্য আমি দিয়ে দেবো সামান্য নুন হলুদ। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো যাই হোক, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরা। গোটা জিরা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো আদা জিরা আর লঙ্কা বাটা। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুনটাকে আমি একটুখানি পরে দেব। এবার মশলাটিকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল। জল দেবার বেশ খানিকক্ষণ পরে ঝোল ফুটে এলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কলার বড়াগুলো। এবার আমি ঝোল ফুটতে দেব। কিছুক্ষণ ঝোল ফোটার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এবার লবণ। লবণটা এখন দেওয়ার কারণ হচ্ছে আমি মশলা কষানোর আগে একটুখানি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিওতে দেখানো হয়নি, তাই যাতে লবণটা বেশি না হয় তাই এখন দিয়ে দিলাম। এবার একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দেব। মিনিট 20 পরে ঢাকনাটিকে তুলে নেব। ঢাকনাটিকে তোলার পর আমি দেখলাম কলার কোপ্তা একদম রেডি। এবার আমি সবশেষে দিয়ে দেবো একটুখানি ঘি। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো বন্ধুরা, আমার আজকে নিরামিষ কলার কোপ্তা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।